লক্ষ লক্ষ টাকা কামাই করি যা হজ করে সুদের পয়সা, ঘুষের পয়সা, আল ঠেলার পয়সা, ভাতিজা ঠকানো পয়সা, কি এগুলো দিয়ে হজ করে দৌড়ায়। ওখানে যখন কঙ্কর মারে, শয়তানকে যখন মারতে যায়, ঢালাইতে যায়, মিস্টার ইবলিস ওখানে দাঁড়িয়ে কয়, কে রে তুই কোন আক্কেলে আমাকে ঢেলে বেড়াচ্ছিস রে? তুই তো আমার চেয়ে বড় শয়তান। তুই ভাতিজার জমি দখল করছিস, এতিমক ঠকাছিস, ঘুষ নিছিস, সুদ খাচ্ছিস, নানান করিয়া টাকা জমা করছিস, ওইলা নাপাক পয়সা নিয়ে ও হজ করার জন্য আসিস, আমাকে ঢেলাইছিস। আসলে আমার চাইতে তুই বড় শয়তান, তোরে ঢেলা দরকার। কথা বলেন ঠিক না রে? আর মায়ের দিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে হজ। আল্লাহু আকবার কর। কথা বলা ওয়াজ শুনবেন, বুঝবেন, মানবেন না, এই ওয়াজ দিয়ে জিন্দেগিতে কোনো কাজ হবে না। অল্প শুনবেন, যতটুকু শুনবেন ততটুকু বুঝবেন, বুঝিন না পেলে আরেকজনকে বুঝে নেবেন, বক্তাকে প্রশ্ন করবেন, কারণ এটা ক্লাস, এটা একটা ভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান। আমি ছোট হই, বয়সে কম হই আর বেশি হই, আমি আলোচনা যতক্ষণ করবো আমি ওস্তাদ, আপনারা ছাত্র। এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যদি বাড়ি যেতে না পারি, জীবনভর ওয়াজ শুনে কোনো লাভ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বাহিরে আসি যারা, আল্লাহর ওয়াস্তে মাহফিলে চলে এসি তারা। আমরা দুইজন বক্তা আসছি বাইরে থেকে, নতুন এলাকা, আপনাদেরকে একটু দেখারও ইচ্ছা হয় না? একজন আলেমের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, বুঝছেন? এজন্য আলেমদের দিকে তাকাইলে কি হয়? সগীরা গুনাহ মাফ হয়। আসলে গুনাহ কি এটা তো জাতি বুঝেই না। গুনাহ যে কত বড় ওজন, কত বড় খারাপ, কত বড় জঘন্য জিনিস, এটা বুঝি না আমরা। এটা বুঝলে এতক্ষণে মাহফিলের প্যান্ডেল ভর্তি হতো। বাইরে আসেন যারা, অতি সত্তর ভিতরে আসবেন তারা। এ বাবা, কোরআনের মাহফিল বাবারে, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এখানে বসবেন যতক্ষণ, আল্লাহর নবী বলতেছেন জান্নাতি মেহমান হয়ে বসে থাকবেন ততক্ষণ। এখান থেকে বেরিয়ে যাবেন যখন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তাকবীরের ধ্বনি দিয়ে আপনাকে বাড়ি পৌঁছায় দিবে ততক্ষণ। ফজর হবে না যতক্ষণ, দুইজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমল নামার মধ্যে নেকি লিখতে থাকবে ততক্ষণ। এখানে বসে থাকবেন যতক্ষণ, আপনাদের মা বাবা 14 খানদানের কবরে আযাব মাফ থাকবে ততক্ষণ। কিন্তু এটাও তো বুঝি না, কবরে না যাওয়া পর্যন্ত বুঝবো না, ঠিক না? আসো বাবা, নিজের বাবার কথা খেয়াল করে, মায়ের কথা খেয়াল করে, ভাইয়ের কথা খেয়াল করে, যারা কবরে গেছে তাদের কথা একটু খেয়াল কর। ওরা আজকে কাঁদতেছে, ওরা ডাকাচ্ছে কবরবাসীরা, যাও বেটা যা, নাতিরে যা, পোতারে যা, ভাই যা, সন্তানকে বলতেছে বেটা যা, কোরআনের মাহফিলে বস, ওই ওসিলে আমি একটু আসান পেয়ে যাই। আল্লাহু আকবার কর। এই চিন্তাটুকু করা সকলের দরকার। সবারে কিছু না কিছু লোক মারা গেছে, ঠিক না? আসুন বাবা, বসে পড়ুন। আলোচনা খুব সংক্ষিপ্ত আলোচনা করা হবে, কারণ প্রধান বক্তা উনি ঢাকা থেকে আসছে, ওনাকে এই সময় উঠে দেওয়া দরকার ছিল। কিন্তু মাহফিলের যে অবস্থা, আমাকে দেই কীভাবে, আমি চিন্তা করলাম যে আমার আগে ওনাকে দিয়ে দিই, বুঝছেন? কিন্তু একটা ভালো মানের বক্তা আনছি আমরা, ভালো আলোচক, কোরআন হাদিস প্রচুর জ্ঞান। কিছু লোক সামনে না থাকলে কথা কাকে বলবে, ঠিক না? আমি দেখি, চেষ্টা করি কিছু লোক যদি জোগাড় করতে পারি, ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি ওনাকে আনার ব্যবস্থা করব, বুঝছেন? ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। জবান খুলে স্পষ্ট ভাষায় আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহর ওহীর কিতাব, যার নাম তিনি দিয়েছেন কোরআন। আল্লাহু আকবার। কি নাম? বেদ, পুরাণ, বাইবেল, গীতা, অথর্ববেদ, ভগবেদ, যষ্টিবেদ, ষষ্ঠীবেদ, রামায়ণ, ভারত, যত কিতাব পৃথিবীর জমিনে লেখা আছে, যত লেখক, সমস্ত কিতাব যদি আমরা পড়ি, একটা নেকি ওই লেখকরা দিতে পারবে না। কেন পারবে না জানেন? ওরা লেখছে ঠিকই, কিন্তু মানুষ বানায় নাই। মানুষ বানাইছেন যিনি, এই কোরআনের লেখক তিনি। এই জন্য আল্লাহ বলছেন আমার কোরআনের একটা অক্ষর পড়লে আমি 10টা নেকি দেব। শুধু নেকি না, এক একটা নেকির ওজন করব অহুদ পাহাড়ের মতো। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ চায় না যে বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ কোশ্চিন কালো চায় না। আল্লাহ চায় বান্দা জান্নাতে যাক। এই জন্য এক একটা নেকির ওজন হবে অহুদ পাহাড় সমকক্ষ। আল্লাহু আকবার। বুঝছেন? পড়েন আমার সঙ্গে সবাই, আওয়াজ দেন তো বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বাহ, এমন একটা আওয়াজ বের করেছেন যে আওয়াজের চাইতে দামি আওয়াজ আর জবান থেকে নাই। আল্লাহু আকবার। কি শব্দটা বলছেন? আল্লাহু আকবার। জি, এই শব্দ বলার জাতি পৃথিবীতে থাকবে যতদিন, আল্লাহর ওয়াদা আকাশ থেকে বৃষ্টি হবে ততদিন, জমিন ফসল দিবে ততদিন। আল্লাহু আকবার বন্ধ হবে যেই দিন ইহুদি, কাফের, বেঈমান, মুশরিকরা, ইসলামের দুশমনেরা মরে মরে কাক হয়ে রাস্তা পড়ে থাকবে সেই দিন। অতএব মহাবিশ্বের সমস্ত মানুষ আমার আল্লাহ নামের বরকতে রিজিক পাচ্ছে, অথচ আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। জি, এত মজা আল্লাহ নামে। মজা আছে না ভাই? আসলে মজা আছে। এই নামে যত মজা, অন্য নামে তত মজা নাই। দেখেন না ফজরের আজানটা কত সুন্দর মুয়াজ্জিন দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এত মজা। ঘুমাইতে নামাজ, কথা বলে না, ঘুমাইতে নামাজ কথাটা কার? তা আল্লাহর চাইতে বড় কথা বলার মতন পৃথিবীতে কোনো রাজা, বাদশাহ, ধনী আছে? কোনো লেখক আছে? বিজ্ঞানী, কবিতা, সাহিত্যিক, দার্শনিক আছে? সব চাইতে দামি কথা আল্লাহ। সেই দামি কথাটা কেন এই জাতি বিশ্বাস করে না, কেন মানে না? তাহলে এই মুসলমানের কপাল পুড়ে গেছে। যে জাতি আল্লাহর কথাকে অস্বীকৃতি দেয়, আল্লাহ কার ঘুমাইতে নামাজ উত্তম, আর বান্দা কথা না আমি যাবো না, আল্লাহর কথা এই জাতি অস্বীকার করে, এই জাতির কপালে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আসুন, সর্বপ্রথমের দাওয়াত দিচ্ছি ভাইরা আমার, ওয়াজ শুরু করি নাই। 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে। জি, নামাজ নাই, মুসলমান পরিচয় দেওয়ার কোনো বিধান নাই। ঠিক আছে না? নামাজ 5 ওয়াক্ত করবেন। আসলে নামাজ ছিল 50 ওয়াক্ত ফরজ। নামাজ কমে দেওয়া হয় নাই বাবা। মেরাজের রাত্রিতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী রওনা দিলেন। মনে ভারাক্রান্ত হৃদয়, এত নামাজ উম্মত পড়িবে কখন, সংসার করবে কখন, চাকরি করবে কখন, ভোট করবে কখন, নানান চিন্তা। আল্লাহ পাক বন্ধুর খবর জানে। আল্লাহ পাক ডাক দিলেন, আপনার টেনশন নিয়ে আপনি যাবেন না, কোনো দুশ্চিন্তা নিয়ে উম্মতের কাছে যাওয়ার দরকার নেই। আপনি একটা কাজ করেন, 5 এ 0 50,
শূন্যটা আমার হাতে দিয়ে দেন, 5টা আপনি নিয়ে যান। নবীজি মন খারাপ করলেন, শূন্য যদি রবের হাতে দেই তাহলে 45 ওয়াক্ত নামাজের সব থেকে আমার উম্মত বঞ্চিত হয়, এটা একটা টেনশন। আল্লাহ পাক সঙ্গে জবাব দিলেন, নবীজি কোনো টেনশন করেন না, আপনার উম্মতের সব আমি বিন্দুমাত্র কমাই নেই, কারণ আপনি যেমন ভালোবাসেন আমি রব তেমনই উম্মতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই শূন্যটা রেখে দিলাম এই জন্যই, এটা বোনাস, আপনার শেষ জামানার নবীর উম্মতের জন্য বোনাস। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আমি সালাতুল ইশার পরে ডায়েরি বের করে শূন্যটা 5-এর পিঠে দিয়ে 50 ওয়াক্ত নামাজ পড়া সব প্রতিদিন দিয়ে দেব। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সব পাবো, এই মুসলমান পড়তে চায় না। শুক্রবার দৌড়ে শুকরু, বিয়ের দিন 2 রাকাত পড়ে বিয়ালু, জানাজা পড়ে জঞ্জালু, ঈদের দিন পরে ঈদ আলু, আছে কি নাই? এই হলো অবস্থা। আরে কোন হিসেবে মুসলমান কই, ভাষায় বুঝি না আমি। ভাইরা আমার, সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জবান খুলে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মক্কাতে জন্মিলেন নবী, মক্কায় থাকা হলো না, স্বৈরাচারী শাসক আবু জাহেলের অত্যাচারে নবী হিজরত করিলেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত গুয়াগ্রাম ফকিরপাড়া নুরানি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অত্র মাদ্রাসার কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যিনি, এলাকার সকল ব্যক্তিবর্গ ওনাকে আমরা ভালো করে চিনি। চেনেন না আপনারা? ভালো মানুষ না খারাপ? হ্যাঁ, ভালো মানুষ। কেন, ওনার নামটা তো এনারা বাজেট করে নেই। আমার মহান আল্লাহর দরবারে বাজেট হয়নি যতক্ষণ পোস্টারের নাম লেখার সুযোগ পাইনি ততক্ষণ। কথা ঠিক কিনা? জি। আল্লাহ পাক ওনার হায়াতুন তৈয়বা, লম্বা হায়াত, নেক হায়াত এবং ইসলামের একনিষ্ঠ গোলাম খাদিম হিসেবে ইসলামী আন্দোলনের 1 নম্বর সদস্য হিসেবে কবুল করুক। জোরে কোন আমিন। আরো যখন বুখারী শরীফের হাদিস, যখন বান্দা আমিন বলবে, আ দোয়া কবুল, মিন কবুল। আ মিন, মিন শব্দ বাইর হওয়ার আগেই দোয়া কবুল, এটা হাদিস। আমিন বলেন। জি জি। আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দগণ, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ, আজকের মাহফিলে অত্র অঞ্চলে যুগে যুগে নবী এবং রসুলগণের উত্তরসূরি ওলামা বৃন্দগণ, আজকের মাহফিলে দূরদারাজ থেকে কোরআন শুনে বুঝে কোরআনের উপরে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে ছুটে এসে আরামের ঘুমকে হারাম করে দিয়ে সামিনার নিচে সুশৃঙ্খল অবস্থায় বসে থেকে কোরআনের দিকে চাতক পাখির নিয়ে তাকিয়ে থাকা সোনার 4 টুকরা বাবারা, ভাইরা, পবিত্র পর্দার আড়ালে পর্দা নিশিন আমেনা মুমিন উত্তরসূরি মা ও বোনেরা, শুকুর গুজার করছি মনিবের দরবারে যিনি আমাদের মহান মনিব মহিয়ান গড়িয়ান কৃপানা দিন
আসমান জমিনের মালিক, খলিক, আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদী খাল বিল কীট পতঙ্গ তরলতা সাগর মহাসাগর ভূমধ্য সাগরের একমাত্র মালিক যিনি আমরা মুসলিম পরিবারের সকলেই তাকে আল্লাহ বলি চিনি। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি বলেছেন, তিনি কে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যার অর্থ হলো যে ব্যক্তি আমার শুকরিয়া করবে আমি তার নিয়ামত বাড়াইতে দেব। আকাশের তারকা গুণে শেষ করা যাইতে পারে, সম্ভব না, কিন্তু আল্লাহর নিয়ামত গুণে শেষ করা সম্ভব না। আপনি যদি মাথার চুল থেকে নিয়ে শুরু করে পায়ের পাতা কিন্তু চিন্তা করেন, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ফার্স্ট ক্লাস দামি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। যাহা একটা আঙ্গুল যদি কাটি যায় এই 4টা আঙ্গুল দিয়ে কাজ করা সম্ভব না, ঠিক না? আল্লাহু আকবার কোন সবগুলো নিয়ামত। ইস, এত দামি নিয়ামত, দামি, হ্যাঁ, বুঝি না, যার জন্য আল্লাহর কাছে যাই না, আল্লাহর কাছে চাই না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর দলে যাবার চাই না, বুঝছেন? এজন্য আল্লাহকে খুশি করা দরকার আছে কিনা? বলেন বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মহামানব যিনি, যে মানুষটি সাধারণ মানুষ নয়, যে নবী সাধারণ নবী নয়, এমন এক নবী আমরা পেয়েছি। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠাইছেন, রসুল পাঠাইছেন, পয়গাম্বার পাঠাইছেন। কোন নবী রসুল পয়গাম্বারকে জমিন থেকে দাওয়াত দিয়ে গাড়ি ঘোড়ার ব্যবস্থা করে মেহমান হিসাবে দাওয়াত দিয়ে ওনার বাড়ি নেন নাই। আপনার নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে গাড়ির ব্যবস্থা করে আল্লাহ পাক সপ্ত আসমান ভেদ করে আরো সে আজিম নিয়ে ওনার টেবিলের সামনে একটানা 27 বছর বসে রেখে আল্লাহ পাক শিক্ষাগত যোগ্যতা বাড়ায়া দিয়ে সমস্ত আলোচনা করায়া জান্নাত দেখায়া জাহান্নাম দেখায়া সব কিছু নোটেট করে দিয়ে আল্লাহ পাক আবার জমিনে পাঠিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী। কথা বলেন ঠিক না বেটি? তিনি শুধু নবী নন, আমাদের রক্তের স্পন্দন, আমাদের কলিজার টুকরা, কলিজার বাঁধন, আমাদের কলিজার বাঁধন, রক্তের স্পন্দন, আমাদের ভালোবাসার একনিষ্ঠ পাত্র। জীবনও যাকে 2 চোখ দিয়ে দেখি নেই, জীবন দিয়ে ভালোবাসি, ঠিক না? সব কিছু ভুলে যাই এককালে, কিন্তু নবীর নামটা ভুলে যাই না। আল্লাহু আকবার। ইস, কি দারুণ! মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জি 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 বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটার দাম আল্লাহর কাছে কত জানেন? গোটা দুনিয়া যদি এক পাল্লায় দেই আর রসুলের নামের এই দরুদটা যদি এক পাল্লা দিই, সমকক্ষ হবে না বাপ। কোন ব্যক্তি দরুদ পড়বে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 3টি লব্য অংশ তাকে তার আমলে ঢুকাইয়া দিবে। দরুদ পড়ার সঙ্গে সঙ্গে 10টা জীবনের গুনাহ মাফ করে দিবে, 10টা রহমত পাঠিয়ে দিবে। আপনি যে পরের দিন পথ চলবেন, এই পথটাকে আল্লাহ পাক সঠিক পথ, সরল সহজ এবং প্রশস্ত পথে চলাবেন। এটা আল্লাহর ওয়াদা, কারণ নবীকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলে, এত ভালোবাসে, কি বুঝাবো আমার ভাইরা। সেই নবীর উপরে আমরা দরুদ পড়ছি, ছোট্ট একটা দরুদ। সবাই বলেন তো আরেকবার কি পড়ছি? জি 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 ভাইজান, এ মায়েরা বোনেরা, আমার মুসলমান পরিবারের সদস্যরা শোনেন, এই দরুদটা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত পূর্তি ফজরের নামাজের বিছানায় নামাজ শেষে 11 বার পড়ে দরুদ শরীফ, 11 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার বলেন, এবং 21 বার পরে ইয়া হামিদো পরে যদি আপনি মুনাজাত দিতে পারেন, এই বিসমিল্লাহর কারণে জাহান্নামের তামাম ফেরেশতা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। দরুদ শরীফের কারণে, 11 বার দরুদের কারণে কিয়ামতের আদালতে কোনো সূর্যের তাপ আপনার মাথায় লাগবে না। দেখছেন? কেউ যদি ঠেকায় পড়ে যায়, অভাব, ইয়া বাসিতু পড়িবেন, ইয়া বাসিতু 11 বার পড়ে ফুঁক দিবেন, দিয়ে এইভাবে হাত দিয়ে একটা মুসন দিবেন। 70,000 ফেরেশতা আপনার রুজির জন্য দুনিয়াতে পাগল হয়ে ঘুরবে। আল্লাহু আকবার। আসলে আমল নাই, আমলহীন জিন্দেগি আমরা বাস করতেছি। কোন জায়গায় আমার শান্তি নেই, যেটি হাত দিই খাল খন্দ, যেখানে যাই সেখানে অশান্তি। কথা বলেন ঠিক না? আমল নাই। আমার ভাইরা
স্পষ্ট ভাষায় শোনেন, আল্লাহ পাক মেমোরি দিয়েছে, মগজ দিয়েছেন। পৃথিবীর যত আদালত আছে, হাইকোর্ট আছে, জজ কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, যত আদালত আমার ভাইরা, সমস্ত আদালতের রায়গুলো আপনার মিথ্যা এবং মিথ্যা সাক্ষী দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বডির মধ্যে একটা আদালত দিয়েছেন। এই আদালত থেকে যা রায় পাবেন 100% সত্য রায় পাবেন, কোনো সাক্ষী লাগবে না। যথেষ্ট জোরে কান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেই আদালত হলো আপনার বিবেক, আপনার নলেজ, আপনার ব্রেন। আপনি যে কোনো বিষয়ে আপনার বিবেককে বলবেন, আপনার বিবেক সঠিক জবাব দিয়ে দিবে, কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার। আপনি আজকে শুইবেন, আমলিক করেন, বিএনপি করেন, জাতীয় করেন, জামাত করেন, শিবির করেন, যা করেন, আপনি শুয়া আল্লাহর রাস্তে এশার নামাজ পড়ে শুইবেন। শোয়ার পর মাথাটা লাগাই দিয়ে বলবেন, আমি কোথায় ছিলাম, আমাকে কেমন করে এখানে আসা হলো, কে আনলো আমাকে, আবার একদিন কোথায় যাইতে হবে, কোন জায়গাকে আমি যাবো, কেন আসিলাম, এই প্রশ্নগুলো বিবেককে করেন। আল্লাহর রাস্তে এক টানা আপনি 7 দিন আপনার বিবেককে বলেন, আল্লাহর কসম করে বলছি, আপনি ইসলামের সঠিক দল ইসলাম আন্দোলন ছাড়া অন্য কোন পার্টি থাকার সুযোগ আপনার হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, কারণ আপনার বিবেক বলবে, তুমি কার কাছে ছিলে, কে আনছে তোমাকে, আল্লাহ আনছে, আসো কার হুকুমে, আল্লাহর হুকুমে। কিছুদিনের জন্য ভাড়াটিয়া, এরপর তোমাকে আবার ওই জায়গায় যাওয়া লাগবে, যে আল্লাহ তোমাকে পাঠাইছে ওই আল্লাহর নিকটে যাওয়া লাগবে। অবশ্যই বিবেক বলবে, ওই আল্লাহর কাছে যে আসছি, আল্লাহর কাছে যাব, তা আল্লাহটা না মানিয়ে যদি যাই আর উনি যদি আমার না নেয়, তাহলে তো আমার শেষ। কথা বলেন জি? ভয় আছে কোনো? জি নেই, কোনো ভয় নেই। অনেক মস্তান আছে, আমি কই, এই তো কার পোষে রে, তোর মতন গরম মস্তান গুলা মাটি সার করে দিছে, কিচ্ছু নেই, ঠিক না? না প্যারালাইসিস হইলে তোর দশা খারাপ হয়ে যায়, তো পার্টি থেকে বাড়ি করে দেওয়া। আল্লাহকে আমি তো পার্টি থেকে বাড়ি করবো না, তুই আমার হুকুমটা মানিয়া আয়, আমি সমাদর করে সম্মান দিয়ে তোকে আমার দলে ঢুকাইয়া জান্নাত পাঠাই দেবো, যা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মহান আল্লাহ তাআলার বক্তব্য, বান্দা বান্দীরা ভালো করে মগজ দিয়ে বুঝো না, বুঝলে হবে না। আমি মানুষ বানাইছি কত ক্যাডাকারি করিয়া, মানুষের মতো করে আমি কোনো প্রাণী বানাই নাই। আকাশের উপরে, জমিনের উপরে, সাগরের নিচে কোনো প্রাণী বানাই নাই মানুষের মতো করে। মানুষকে এমন কায়দা করে বানাইছি, এত কৌশল করে বানাইছি। আহারে মানুষ, তুই কেন চিন্তা করিস না, নিজের বডিটাকে আয়নার সামনে ধর, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত চিন্তা করি, দেখ কোনো জায়গায় আমি খুদ রাখি নাই। মনে হয় মাপের ইঞ্চি ফিতা দিয়া সুন্দর করে 2টা কান লাগাই দিয়েছি। এই ডিজাইনটা দিয়েছে, এটা কান নয়, বাইরের দৃশ্যটা ডিজাইন, ভিতরেরটা হলো কান। এরপরে নাকের ডগাটার হাত দিয়ে দেখেন, ইঞ্চি দিয়ে মাপি, দেখেন আল্লাহ বলে ইঞ্চি দিয়ে মাপ করে নাকটা বসাইছে, মধ্যখানে একটু ভাঁজ করে দিছে। নাকটা যদি এরকম সমান হয় মানানসই লাগে না। কথা বলেন ঠিক না বেড়ে? পুরুষের ভুরুগুলো মোটা, মহিলার ভুরুগুলো চিকন। পুরুষের ঠোঁটের রূপটা আলাদা, পুরুষের ঠোঁট, মহিলার ঠোঁটের রূপটা আলাদা। পুরুষের গালের চাহনিটা আলাদা, মহিলার চাহনিটা আলাদা। মহিলার ফেস কাটিংটা সম্পূর্ণভাবে আলাদা। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ একই মায়ের গর্ভ থেকে ভাই আসে, বোন আসে, কারো রূপের সঙ্গে, কারো চেহারার সঙ্গে, কারো দাঁতের সঙ্গে, কারো কানের সঙ্গে, কারো নাকের সঙ্গে, কারো চেহারার সঙ্গে, গঠনের সঙ্গে আল্লাহ কখনো মিল করে নাই। শুধু তাই নয়, ফিঙ্গার প্রিন্টের সঙ্গে মিল করে বাড়ি করে দেয়নি। জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ। সে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরে ভালো করে মগজ দিয়ে বুঝো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছি তোকে রে, তোর জীবন দান করছি আমি। বড় সম্পদ একটা মানুষের জীবন। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন যদি না থাকে কোনো লাভ নাই, কোনো কিছুই হওয়া সম্ভব না। চেয়ারম্যান মেম্বার যোগীদের দিছিরি ওসিগিরি ভাইরা, আমার জীবন ছাড়া চলে না। জীবন নাই, 5 পয়সার দাম নাই। জীবন আছে যদি লোকটা শিক্ষিত হয়, শিক্ষার মর্যাদা পায়। এই জন্য জীবনের মালিককে সবাইকে বলতে হবে জি 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 জি। জীবনের মালিক ওরে জীবনের মালিক, তুমি সাদা জীবন চলে না। কথা বলেন ঠিক না?
তুমি সারা, তোমার কোরআন সারা, তোমার নবী সারা মোদের ভালোই লাগে না রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। লিল্লাহে তাকবীর। ও তোর চক্ষু দিলেন কোরআন দেখার জন্য, কান দিছেন আযান শোনার জন্য। কথা বলেন ঠিক না বেড়ে? ও ভাই চক্ষু দিছেন কোরআন দেখার জন্য, কান দিছেন আযান শোনার জন্য, মুখ দিল দুটি হাত দিলেন, দিলেন দুইটি পা রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন খলাকাল ইনসান, আমি মানুষ বানাছি এত কাটাকাটি করিয়া, হাতি হাঙ্গর কুমির বাঘ ভাল্লুক মাছ মাছরাঙ্গা যত ধরনের প্রাণী জগতের প্রাণী আছে, সমস্ত প্রাণীর চাইতে মানুষ নামের প্রাণীকে আমি কৌশল করে বানাই দিয়েছি। এত কৌশল, এত সিস্টেম, এত মধুর আকার দিয়া আকৃতি দিয়া বানাইছি, একজন আর একজনকে দেখলে মহব্বতে পড়ে যায়, ভালোবাসায় পড়ে যায়, গলা জড়ে ধরে মুসাফা করে, এত ভালো লাগে, মুস্কি হাসে, কত সুন্দর কথা বলে। কথা বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর। আল্লাহ বলেন বান্দা বান্দিরে কেন বুঝো না? কিসের জন্য বুঝবে না? আমি তোর হায়াতের মালিক, তোর মৃত্যুর মালিক, তোকে আমি ওয়ান টাইম প্লেটের মতো করে পাঠিয়ে দিলাম। তুমি ওয়ান টাইম প্লেট ব্যবহার করো, যখন একবার ব্যবহার হলে দ্বিতীয়বার ওই প্লেটটার কেউ ব্যবহার করবে না। কোশ্চিনকালেও একটা ওয়ান টাইম প্লেট একবার ব্যবহারের পরেও একটা জ্ঞানহীন মানুষ পর্যন্ত ওই প্লেটের মধ্যে আর কোনোদিন খানা খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ান টাইম করে তোকে পাঠাইলাম, তোর জীবন কোনা পাঠাছি, জীবন কোনা যেই দিন নেব। ওয়ান টাইম প্লেট যেমন একবার ব্যবহার হয়, দ্বিতীয়বার হয় না। বান্দা বান্দিরে দুনিয়া থেকে মরে গেলে আর কোনো দিন দুনিয়াতে আসার সুযোগ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। ওয়ান টাইম তারিফের মস্তানি কিরে বাপ রে বাপ। পাওয়ার দেখিলে, হাঁটনের গতি দেখিলে, পয়সার বাহাদুরি দেখিলে, রূপের গতি দেখিলে মেজাজ ঠিক থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, জি 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 জি। আমি আর ডাকবো না। ওর বাপ মইছে, ওর বাপের দরকার কবরে আজান মা ভর। আমার বাপ মইছে, আমার দরকার। কথা ঠিক না বেঠিক? আমি কোনো ডাকে আনি ওর বাপক বাঁচানো। আমি একবারে দেখছি এই মাহফিলে বসবে যারা, পিতা মাতার আযাব থেকে আল্লাহ মুক্তি দিবে, তারা মুক্তি পাইবে তারা। আল্লাহু আকবার। এই জন্য মাহফিলে আসেন, প্যান্ডেলটা জান্নাতের প্যান্ডেল। 100 বার বলতেছি, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা আমার ব্যক্তিগত কথা নয়, এটা বিশ্ব নবীর কথা। যে নবীর জবান থেকে 63 বছরের জীবদ্দশায় কাফের বেঈমান মুশরিকেরা, বেঈমানেরা, বেঈমানের গোষ্ঠীরা, নাস্তিকেরা একটা মিথ্যা বের করার জন্য ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে, হাজারো কোটি চেষ্টা করেছেন। চেষ্টা করে যখন পায় নাই, আমার নবীকে আলামিন উপাধি দিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই বিশ্ব নবী বলতেছেন কোরআনের মাহফিল জান্নাতের বাগান, আর মানুষ বোকা। এ জাতি ওয়াজ শোনা যায় না, কোনো লাভ নাই এই জাতি ওয়াজ শুনিয়া। যে জাতি জন্মগত মা বাবা ভাগ করি নেয়, এর থেকে জঘন্য অপরাধ নাই। যে মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত ঘোষণা করলেন, নবী জান্নাত ঘোষণা করলেন, সেই মা এখন ভাগ করে নিছি, ওই 10 দিন, ওই 5 দিন, ঠেলাঠেলি। কিসের ওয়াজ? কিসের বক্তা ভাড়া করে ওয়াজ শোনান? লজ্জাস্কর কথা। তোরা দেখবি যদি খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। আল্লাহু আকবার। তোরা দেখবি যদি কাবা ঘর, আপন মায়ের দিকে নজর কর। বিনা পয়সায় হজ হইবে, কবুল হইবে হজে আকবার। আল্লাহু আকবার। কোনো পয়সা খরচ হবে না, কোনো টাকা লাগবে না। মুসলমান জন্মদাতা মায়ের দিকে যত পাপ তাকাইবে, আমার বিশ্বনবী ঠোঁটটি জবাব দিল, সাহাবীরা যদি 100 বার তাকাও, 100টা মকবুল হজের সব, কোনো মানে আনকমন নাই। আল্লাহু আকবার। যখন তাকাবেন তখন সব হজের সব।